প্রাককথন। মহাভারতের অন্যতম নারী চরিত্র কুন্তী এখানে বীরাঙ্গনা, জ্যোতির্ময়ী, তেজস্বিনী। যে কুন্তী কখনো পাননি পিতৃস্নেহ, রাজা কুন্তীভোজের পালিতা কন্যারূপে রাজকন্যা পৃথা হয়ে উঠলেন কুন্তী। সেই রাজমাতা কুন্তী ছিলেন দীর্ঘ নয়না, রূপযৌবন শালিনী, স্ত্রী সুলভ গুণবতী, গম্ভীর স্বভাবা, মহাপ্রভা, ধর্মশীলা। রাজকন্যা হয়েও তিনি তার মর্যাদা কোনোদিনই পাননি, উপরন্তু পেয়েছিলেন অবহেলা, অবজ্ঞা, অযত্ন, উপহাস। দুর্বাসা মুনির বর তার জীবনে অভিসম্পাত হিসেবে নেমে এসেছিল। স্বামী পাণ্ডুর বাধ্যবাধকতায় ক্ষেত্রজ সন্তানের জন্ম দিয়েও তিনি সতী, কারণ তিনি সিদ্ধা নারী। তিনি কাল, সময়, সংসারকে অতিক্রম করে এক মহৎ ভারত, আর্যাবর্তের ধর্মীয় ও ন্যায়পরায়ণ নারী হিসেবে নিজেকে উত্তীর্ণ করতে পেরেছিলেন। মনুষ্য সমাজে ধর্মের পরম সত্যতা স্থাপন করতে পেরেছিলেন। কুন্তী সেই মহিয়সী রাজমাতা, সন্তানের মৃত্যু হবে জেনেও ধর্মের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যিনি ব্রতী হয়েছিলেন মহারণে। তিনি অনুধাবন করেছিলেন এই মানব জগতে অস্তিত্ব বজায় রাখতে গেলে আশু সংগ্রামের আবশ্যকতা আছে। নিত্যদিনের কর্ম, প্রার্থনা, ধ্যান, ভক্তি ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করার সঙ্গে সঙ্গে সমাজ সংসারকে যথার্থ প্রকৃত সত্যের পথে সঞ্চালন করার জন্যও ধর্মযুদ্ধের প্রয়োজন। তিনি আত্মচেতনায় অনুধাবন করেছিলেন যথাযথ আধ্যাত্মিক মানবতাবোধ জাগ্রত করতে হলে প্রয়োজন সাধনা, ঈশ্বর চিন্তা, প্রেম এবং সৃষ্টিশীলতা, এবং তার জন্যও প্রয়োজন ধর্মযুদ্ধের। এখানে সেই আখ্যান কৃষ্ণ ও কুন্তীর সংলাপের মধ্য দিয়ে প্রকাশিত। কৃষ্ণ কুন্তী সংলাপ ও কুরুক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি। আজ্ঞা করুন পিতৃ শশা, অতঃপর কি করণীয়? তবে কি কৌরব সভায় দুর্যোধন কোনোভাবেই করেনি সম্মতিদান? না, কোনো আশার সামান্যতম ক্ষীণ প্রদীপের আলো দেখতে পায়নি। কুরুকুল মহারণই চায়। আসন্ন তবে কি ভ্রাতৃঘাতী মহারণ, ভ্রাতৃহত্যা, রক্তক্ষয়ী সংগ্রাম? পুত্র কৃষ্ণ, বলো বলো, এও কি আমাকে দেখে যেতে হবে? একটা শান্তিপূর্ণ সহাবস্থানে আসতে চেয়েছি আমি বারংবার। ক্লান্তিহীন যুক্তি, তর্ক, আপাত ক্রোধ সবই হয়েছে নিষ্ফল। ব্যর্থ হয়েছি আমি। না কৃষ্ণ, এ তোমার ব্যর্থতা নয়। কালের নিয়মে পরিবর্তন অবশ্যম্ভাবী। হয়তো সেই মহাকালের অনিবার্য সত্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পিতৃ শশা, আমি জানি আপনি কুরুক্ষেত্র রণসংহার চান না একেবারেই। আপনি শান্তি কামনা করেছিলেন, আপনি চেয়েছিলেন রক্তপাতহীন সহাবস্থান। হ্যাঁ, সভ্যতার রথের চাকা তো এই শান্তির পথ ধরেই এগিয়েছে। কিন্তু আজ কি পিছিয়ে গেলাম না পুত্র? এমনকি পঞ্চগ্রামের প্রস্তাবেও মান্যতা দেয়নি তারা। আর তো কিছুই চায়নি পাণ্ডব ভ্রাতাগণ। কিভাবে প্রত্যাখ্যান করল তারা? পিতৃ শশা, তারা উপহাস করে প্রত্যাখ্যান করেছে শান্তি প্রস্তাব। সুচ্চগ্র মেদিনী দিতেও দুর্যোধন রাজি নন। যুক্তি দিয়েছি, তর্ক করেছি, বলেছি অনেক কথা, কিন্তু আমি আশাহত। আশ্চর্য, দুর্যোধনের কঠিন কঠোর মনোভাবের কাছে অন্য সকলেই ছিল নিশ্চুপ, ভাষাহীন, জড়সম, নিস্তব্ধ, নির্বাক।
আজ এই মুহূর্তে সম্মুখে রণক্ষেত্রের দুন্দুভি নিনাদ যেন ভেসে আসছে। কৃষ্ণ, পুত্র আমার, এই জগৎ সংসারে কে দোষী আর কে বা লোভী বলতে পারো? দুর্যোধন দুঃশাসনকে আমি নিন্দা করছি না, কারণ তাহলে তো তার থেকেও বেশি নিন্দা করতে হয় আমার পিতৃদেবকে, যিনি অক্লেশে আমাকে কুন্তিভোজের কন্যারূপে দান করেছিলেন, যেন নিজের ধন অপরকে বিলিয়ে দিলেন। হায়, হে আমার ললাট লিখন! দুর্যোধন আর তার অন্য ভ্রাতাগণের ভাবনা কিছুটা হলেও আমি অনুভব করতে পারি। তারা রক্তক্ষয়ী যুদ্ধই চায়। আমি জানি আপনি কুরু পাণ্ডবের এই কূট রাজনীতির মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত নন, কিন্তু আপনি রাজনীতির গূঢ় তত্ত্ব অনুধাবন করেন প্রতি সত্তায়, আপনার অনুভবে, রাজমাতার আত্মমর্যাদায়। না না, এত তাত্ত্বিক আমি নই পুত্র। তবে হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে মিলন আমি চেয়েছিলাম, কর্ণ পঞ্চপাণ্ডবের একতা চেয়েছিলাম, কিন্তু কর্ণ তো চির অভিমানী রয়ে গেল। মাতৃ আদেশকে করল অবজ্ঞা। নিজের পরিচয় জ্ঞাত হবার পরেও সে নিজেকে রাধেয় বলে, সুতপুত্র বলে গর্বিত বোধ করছে। আমার মাতৃ আদেশ, আমার চোখের জলের মর্যাদা সে দিল না কৃষ্ণ, দিল না। শান্ত হন পিতৃশশা, অশ্রু সংবরণ করুন। আপনার ব্যক্তিত্ব, আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, মনীষা, আপনার রাজকীয় আত্মমর্যাদা আর মাতৃত্বের গ্লানি আমি অনুভব করি, অনুধাবন করি। আপনি সিদ্ধা, আপনি আদর্শ ক্ষত্রিয় নারী। পুত্র, তুমি নিজেও অনন্য ব্যক্তিত্বের অধিকারী, সেই হেতু আমি তোমার উপর একান্তভাবেই নির্ভরশীল। মাঝে মাঝে 2-4 মুষ্টি ভিক্ষা দেওয়ার মতো সান্ত্বনা পেতে পেতে আজ আমি ক্লান্ত, রিক্ত, অবসন্ন। ছিন্ন ভিন্ন ভারত আর্যাবর্তের মতোই আমিও ক্ষয়িষ্ণু, রক্তাক্ত, মৃত প্রায়। মাতো, এটাই সত্য, এটাই বাস্তবতা। আপনি সত্যের পথে আছেন বলেই আপনার যন্ত্রণা, বেদনা অনেক বেশি। দুঃখ, কষ্ট, শোক, তাপে আপনি দহন জ্বালা অনুভব করেন। এইভাবেই সত্যের পথ আপনাকে নিয়ে যাবে পরম সত্যের দিকে। হয়তো ঠিকই বলেছ তুমি পুত্র। তুমি জানো, জীবনে আমি দুঃখ যন্ত্রণা কিছু কম পাইনি। সন্তানদের অজ্ঞাতবাস, তাদের রাজ্যহীন করে দেওয়া, যৌতুগৃহে হত্যার পরিকল্পনা, তবুও সেই দুঃখ, সেই যন্ত্রণা, সেই গ্লানির ভার আমি সহ্য করেছি। মা হয়ে সন্তানদের প্রতি এই অবজ্ঞা, উপেক্ষা, এই অশ্রদ্ধা, দুর্দশা আমি তো সহ্য করে এসেছি এতদিন। কিন্তু আর নয়। এ বড় কঠিন সময়। এখন আর কি করণীয় আদেশ করুন পিতৃশশা। অতি সত্য বাক্য বলেছ তুমি। এ এক কঠিন সময় কৃষ্ণ। ঈর্ষা, পরশ্রী কাতরতা, বিদ্বেষ সর্বত্র। পুত্র, এই অধর্ম বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠার জন্যই তো তোমার আবির্ভাব। শোনো পুত্র, তুমি যুধিষ্ঠিরকে বলো, 13 বছর যাবৎ যে দুঃখ, যে কষ্ট, যে লাজ লজ্জা ভোগ করে চলেছে, তাতে পঞ্চ ভাইয়ের সুখও নেই, শান্তিও নেই।
তবে যুধিষ্ঠির ধর্মপুত্র হয়ে কি ধর্ম ধর্ম করে যাচ্ছে? এটা ধর্ম নয়, এটা কাপুরুষতা। হ্যাঁ মাতো, কাপুরুষতা। কাপুরুষতা এক ভীরু ও লজ্জাকর মান্যতা। এই বিশ্ব চরাচরে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দর্শন তত্ত্বের শেষ কথা বলে কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তনশীল। আপনার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি সদা প্রস্তুত। যুধিষ্ঠির ও তার ভাইদের বলো এবার প্রস্তুত হতে। রাজধর্ম হলো প্রজা পালন, সবকিছু মেনে নেওয়া নয়, কাপুরুষতা নয়, ভীরুতা নয়। সবকিছু মেনে নেওয়া রাজধর্ম হতে পারে না কখনো। বীরত্ব, শৌর্য প্রকাশ, সেই হলো রাজধর্ম। পাণ্ডবদের উচিত ধর্ম হলো রাজ্য উদ্ধার করা। তাতে সম্মুখ সমর যদি অনিবার্য হয় তবে তাই হোক। যে বাক্য আমি বলতে পারিনি সেটা আপনি বললেন মাতো। রাজধর্ম শৌর্যের ধর্ম। সেই ধর্ম পালন করার জন্য যদি সংগ্রাম ঘটে তবে তাই শ্রেয়। মাতো, আপনি চিনেছেন পরম সত্যকে, তাই আপনি কষ্ট পান আমার মতো করে। এই মানব জগতে এমন কোনো শক্তি নেই যে ধর্মযুদ্ধের প্রভাব প্রতিরোধ করতে পারে। পুত্র, আমি পৃথা থেকে যেমন কুন্তী হতে পেরেছি, তেমনি কুন্তী হতে বীরাঙ্গনা মাতা হতেও পারব। সত্যের পথের জন্য মহাকালের নিয়মে এই মহারণ অবশ্যম্ভাবী। সবই অনুভব করছি মাতো, সব। আজ দুর্যোধন যদি অন্তত পঞ্চগ্রামের সিদ্ধান্ত মেনে নিত তবে এই মহারণ, এই হিংসার বাতাবরণ সৃষ্টিই হতো না। কিন্তু অহংকার, অহংকার বুদ্ধি নাশ করে। আর পশ্চাৎ ভাবনা ভেবে লাভ নেই কৃষ্ণ। তুমি এখন সামনে দেখো। অর্জুনকে বলো বীরের ধর্ম পালন করতে, ভীমকে বলো দ্রৌপদীর বস্ত্রহরণের কথা স্মরণ করতে। সমগ্র পাণ্ডব কুলের লজ্জা, সমগ্র মানব জাতির লজ্জা। এই লজ্জা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ ক্ষত্রিয় ধর্ম পালন। কৃষ্ণ, পাণ্ডবদের উদ্বুদ্ধ করো তুমি। 12 বছরের বনবাস, রাজবধূর ক্রন্দন, বস্ত্রহরণ, দুর্যোধনের কুৎসিত অঙ্গভঙ্গি, কর্ণের উল্লাস, সবকে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে আজ পঞ্চ পাণ্ডবের কাছে। দিনহীন হয়ে, কৃপার পাত্র হয়ে বেঁচে থাকা তো জীবন নয় কৃষ্ণ, এ ক্ষত্রিয় শোভন নয়। আজই সজ্জিত করো মহারণের দামামা। এভাবে নিজেকে আর মানসিক কষ্ট দেবেন না পিতৃশশা। আপনার যদি আরো কিছু বলার থাকে তবে বলুন আমাকে। আপনার সব বার্তা আমি পৌঁছে দেব পাণ্ডবদের কাছে। অর্জুনকে বলবে, তার জন্মের পর আকাশবাণী হয়েছিল, এই পুত্র সত্যের জন্য সমস্ত শত্রু নাশ করে জগৎ সংসারে বীরের সম্মান পাবে। ভীম উদ্ধার করবে পিতার ঋত গৌরব, আর ধন সম্পত্তি উদ্ধার করে ঐশ্বর্যশালী রাষ্ট্র ব্যবস্থা করে তুলবে। প্রজাকুলের হিতাকাঙ্ক্ষী হবে। যুধিষ্ঠির গড়ে তুলবে এমন এক ধর্মরাষ্ট্র যেখানে সততার আধারে ন্যায়নিষ্ঠ রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। আমি আপনার আদেশ শিরোধার্য করলাম। আপনি প্রার্থনা করুন আমি যেন আপনার এই সত্য সুন্দর আকাঙ্ক্ষার বারতা, আপনার এই উত্তেজনার আগুন পৌঁছে দিতে পারি আপনার সন্তানদের অন্তরে। তুমি আমার একান্ত আপন কৃষ্ণ, আমি তোমার উপর নির্ভর করি। আজ আমার কাছে পুত্র স্নেহের চেয়ে ক্ষত্রিয় ধর্ম অনেক অনেক বড়। সত্য প্রতিষ্ঠার জন্যই আমার পুত্রের জন্ম, আর যুদ্ধ জয়ের মধ্যেই তার চরম সার্থকতা। আমি চাই পাণ্ডু রাজার সন্তানেরা ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করে সত্য প্রতিষ্ঠা করুক, আর সেই বীরের ধর্ম
ক্ষত্রিয় ধর্ম, পরম সত্যের ধর্ম সঞ্চালিত হোক এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। উদ্ভাসিত হয়ে উঠুক আগামী আর্যাবর্ত।